নমস্কার বন্ধুরা, নারকেলের খোসা সবার বাড়িতেই থাকে। নারকেলের খোসা কেটে অবিকল একটি শালিক পাখি বানানো দেখুন। যদি পাখিটি ভালো না হয় আমার ভিডিও আর দেখতে বলবো না। শালিক পাখিটির জন্য দুটো নারকেলের খোসার টুকরো নিলাম, এইভাবে কেটে নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখাবো বলে নারকেলের খোসার থেকে বাইরের শক্ত অংশগুলো পাতলা করে আগেই ছাড়িয়ে নিয়েছিলাম। দুটো নারকেলের খোসার টুকরো নিয়ে গুনোর তার এইভাবে দুদিক দিয়ে ফুটো করে নিলাম। গ্লু, হট গ্লু দিয়ে বা ফেভিকল গ্লুও নিতে পারেন। শক্ত করে এইভাবে চেপে জোড়া দিয়ে নিলাম। প্রথমভাবে এইভাবে জোড়া দিয়ে নিলাম। এটা নারকেলের খোসার গুঁড়ো দেখছেন, খোসা কেটে যে গুঁড়োগুলো ঝরে পড়ে সেগুলো, নারকেলের ভুসিও বলতে পারেন। আবার একটি টুকরো গ্লু দিয়ে এইভাবে এখানে লাগিয়ে নিলাম। যেহেতু পাখিটি একটু শরীরটা ছোট হয়ে গেছে, এভাবে মোটা খোসা নেই আমার কাছে, এর জন্য আবার খোসা লাগিয়ে জোড়া দিয়ে কেটে নিলাম। এইভাবে কেটে তৈরি করে নিলাম। এবার নারকেলের খোসার সব জায়গায় ফেভিকল গ্লু দিলাম। ফেভিকল গ্লু জড়ানোর পর একটু শুকানোর পর একদম শক্ত কাঠের মতো হয়ে যাবে বলে এটা করলাম। নারকেল গাছের বাকল নিলাম। নারকেলের গাছের বাকল টুকরো টুকরো এইভাবে কেটে পাখির ডানাতে ব্যবহার করব। এইভাবে অনেকগুলো টুকরো কেটে নিলাম। টুকরোগুলো এইভাবে কেটে রাউন্ড করে পিছন থেকে কেটে নিয়েছি। এবার ডানার জন্য পরপর এইভাবে রেখে গ্লু দিয়ে জোড়া দেব। এটা লেজ তৈরি করছি পাখির। এতটাই সুন্দর পাখি তৈরি হবে, ঘর সাজানোর জন্য যে কোনো জায়গায় রাখলে অবিকল শালিক পাখির মতোই মনে হবে। অনেক পাখি তৈরি করেছে, কেউ শালিক পাখি তৈরি করেনি, তাই আমি চেষ্টা করছি। এরকম ডানা আর লেজ তৈরি করে নিলাম। যেখানে জোড়া দেবো সেখান থেকে পুনরায় কেটে নিলাম। লেজের পিছনে চিরে ফাঁকা করে নিলাম। দেখুন এইভাবে জোড়া দেব। ফেভিকল গ্লু নিলাম। ফেভিকল গ্লু নিলে খুব শক্ত হবে এবং দীর্ঘস্থায়ী হবে, জোড়া দিলে আর খুলবে না। এইভাবে চেপে ফাঁকা করে ভালো করে ঢুকিয়ে দিলাম। খোসার গুঁড়োগুলো আবার দিলাম। এবার ডানাতে জোড়া দেব। ডানাতেও আমি ফেভিকল গ্লু দিয়ে জোড়া দিচ্ছি। ডানাগুলোতে আমি সব জায়গায় নিচে উপরে ফেভিকল গ্লু লাগিয়ে নিলাম, খুলে না যায় এবং ভালোভাবে লাস্টিং হবে। এইভাবে বেঁধে কাপড় দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে রেখে দিলাম। এবার আমি ততক্ষণে পা তৈরি করে নেব। গুনোর তার, 4টে গুনোর তার এইভাবে ভাঁজ করে একটা একটা পা তৈরি করে নিলাম। 4টে গুনোর তার, দুটো দুটো পা, আঙ্গুলগুলো আমি জড়িয়ে এভাবে তৈরি করে নিলাম। সুতো নিলাম জড়িয়ে অবিকল পাখির পায়ের মতো তৈরি করে রেখে দিলাম। শুকিয়ে গেছে, 15 মিনিট পরেই খুলে দিলাম দড়িটা। এবার দেখুন, এগুলো হচ্ছে নারকেল গাছের, এই নারকেলের খোসা থেকে যে নরম আঁশগুলো, এগুলো তো আমি পাখির লোমে ব্যবহার করব। এই নরম নারকেলের ভুসি থেকে, খোসা থেকে দেখবেন এই এই মাথার দিকে একদম সরু সরু পাখির লোমের মতোই আঁশগুলো থাকে। এখান থেকে আমি এক জায়গায় অনেকগুলো আঁশ জড়ো করে নিচ্ছি। এইভাবে আমি জোড়া দেব। যতটা ধীরে জোড়া দেওয়া যাবে ততই সুন্দর হবে। পরপর এইভাবে জোড়া দিতে হবে, ভিডিওতে দেখানো যেভাবে। এতগুলো নরম আঁশগুলো আমি জোড়া করে নিলাম, মানে এক জায়গায় রাখলাম। না হলে জোড়া দেওয়ার সময় ঠিক হবে না। পরপর জোড়া দিতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমার চ্যানেলে অনেক পাখি তৈরি আছে, বন্ধুরা দেখবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সব পাখিই আমি খুব সুন্দর সুন্দর তৈরি করেছি। দেখার লোক কম, আপনারা দেখছেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক করছেন না, ভিউ হচ্ছে না চ্যানেলে।
জানি না এত সুন্দর আইটেম কেন ভিউ হচ্ছে না। প্লিজ দেখবেন ভিডিওগুলো, ভালো হলে দেখবেন, না হলে তো কেন দেখবেন। এইভাবে আমি পরপর জোড়া দিচ্ছি। একটা পাখি 5-10 বছরও কিচ্ছু হবে না, ঘরের যে কোনো জায়গায় রেখে দেওয়া যাবে। ভিডিওতে দেখানো যেভাবে সেভাবেই জোড়া দিচ্ছি, ধীরে ধীরে জোড়া দিতে হবে। হটগুলো দিয়ে জোড়া দিচ্ছি। জোড়া দেওয়ার পর এইভাবে আবার গুলুর মাথাটা এরকমভাবে টেনে দিলেই পরপর বসে যাবে। কেচি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আবার এখানে পরপর জোড়া দেব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বাড়িতে নিজেই তৈরি করতে পারবেন। কেটে দেখলে পারবে না নতুন লোক। এইভাবে আমি পরপর জোড়া দিলাম। দেখুন পাখির আকৃতি চলে আসছে। অবিকল শালিক পাখি না হলে ভিডিওটি কমেন্ট করবেন যে ভালো হয়নি। ভালো হলে প্লিজ বন্ধুরা কমেন্ট করবেন, তাতে আমার পরবর্তী পাখি তৈরি করব এবং নানা আইটেম তৈরি করি আমি। আমার চ্যানেলে সব ভালো ভালো আইটেম তৈরি করি আমি। চ্যানেলকে উৎসাহ বাড়াতে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। তারপর এবার হাত দিয়ে এইভাবে বসিয়ে দিলাম। দেখুন এবার আমি পাখির ঠোঁট বানাবো। এখান থেকে কেটে নিলাম শক্ত জায়গা দিয়ে, নারকেলের খোসার পিছন থেকে একটু শক্ত জায়গা থেকে কেটে নিয়েছি খোসার থেকেই। আর এইটা পাতা কাট বলে। পাতা কাট দিলে পাখির ঠোঁটটা আরও শক্ত হবে বলে এইভাবে করছি। গ্লু দিলাম, ফেভিকল গ্লু। এবার পাতা কাট দিলাম। নারকেলের খোসা নিচে আছে, উপরেও আবার নারকেলের খোসা দিয়ে দিলাম। এবার শুকানোর পর আমি কেটে নিচ্ছি। ঠোঁটটাও এতটা শক্ত হবে, দেখুন এইভাবে ফাঁকা করে চিরে এই জায়গাটা ঠোঁটটা চিরে নিচ্ছি। এবার আমি গ্লু দিয়ে জোড়া দিচ্ছি। আমি ফেভিকল গ্লু ব্যবহার করি বেশি, এতে শক্ত হয় এবং দীর্ঘ লাস্টিং হয়। এইভাবে চেপে ঢুকিয়ে দেবো আরও। দেখুন এবার একটু কেটে নিচ্ছি, একটু ছোট হলে ভালো হয়। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার আমি পা জোড়া দেবো। দেখে নিতে হবে পাটা যে কতটা হলে ভালো হয়। বাড়তি করা আছে, একটু কেটেও নিয়েছি। ব্যাটারুল দিয়ে বা কোনো সরু তার দিয়ে ফুটো করে নিচ্ছি। যেখানে জোড়া দেবো ফেভিকলগুলো দিলেই ভালো হবে, তাহলে আগে পিছে করা যাবে। হটগুলো দিলে ঠিক হবে না। পুরো কাজটাই ফেভিকলগুলো দিয়ে করা যাবে। চোখ যেখানে করছি সেখানে শালিক পাখির মতো দেখানোর জন্য গর্ত করে কেটে নিলাম দুদিক দিয়েই। দেখুন এবার নারকেল গাছের বাকল আছে, এই পাতলা বাকলটা, বাকল না নারকেল গাছের বাকলই বলে, এগুলো এই জায়গাটা লাগিয়ে দিলাম। পুরো কাজটাই হটগুলো না থাকলে ফেভিকলগুলো দিয়েও করা যাবে। চোখটা আমি হটগুলো দিয়ে করলাম, পুঁতি থাকলে পুঁতি দিয়েও করা যাবে। এবার আমি রং করছি। আমি এশিয়ান পেন্টের ওয়েদার কোটের সঙ্গে স্টেনার মিলিয়ে রং করছি, তাকে জলেও পরিষ্কার করা যাবে। আমার সব পাখি এগুলো দিয়েই রং করে থাকি, তাকে জলে পরিষ্কার করা যাবে, ধোয়া যাবে জলে। দেখুন বন্ধুরা ভালো হলে প্লিজ একটা লাইক, একটা সাবস্ক্রাইব করবেন। ভালো না হলে কমেন্ট করবেন ভালো হয়নি, তাতেও আমার ভালো লাগবে যে আপনারা দেখেছেন। না হলে আমি অন্য আইটেম বানাবো। প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক করুন বন্ধুরা। ভালো হলে সাবস্ক্রাইব করবেন, না হলে পরবর্তী ভিডিও আবার দেখবেন। দেখুন অবিকল শালিক হয়েছে কিনা, শালিক পাখি। শালিক পাখি আমি বানিয়েছি প্রথম, ইউটিউবে আমি দেখেছি সার্চ করে, কেউ বানায়নি, তাই একটা লাইক চাচ্ছি। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখবেন। নমস্কার।